হরে কৃষ্ণ বন্ধুরা, ওং নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এই মুহূর্তে বৈশাখ মাস চলছে। অত্যন্ত গরম এবং তীব্র তাপত্র বাহ চারিদিকে বিরাজিত। কারণ বৈশাখ মাস গ্রীষ্ম ঋতুর অন্তর্গত, আর এই সময় সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করেন। যে কারণে সূর্যের তীব্রতা এই মাসে হয় সব থেকে বেশি। বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন আপনারা যদি এই কয়টি খাবার খেতে পারেন, তাহলে আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন। বন্ধুরা, শাস্ত্রে এই মাসকে ভগবান শ্রীহরির মাস হিসেবে গণ্য করা হয়েছে। এই মাস একটি পুণ্যতরা পবিত্র মাস, কারণ এই মাসেই পরে বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন আমাদের অক্ষয় তৃতীয়া। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এবং আয়ুর্বেদে প্রত্যেকটি মাসের ভিন্ন ভিন্ন খাদ্য তালিকার কথা বলা হয়েছে। আমরা যদি আমাদের এই সনাতন ধর্মের খাদ্য তালিকা প্রত্যেক মাসে মেনে চলার চেষ্টা করি, তাহলে নিশ্চিত রূপেই আমরা আমাদের শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে পারি। শুধু তাই নয় বন্ধুরা, এই তীব্র গরমেও আমরা স্বস্তি এবং আরাম পেতে পারি। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব বছরের এই প্রথম মাস বৈশাখ মাসে আমাদের কোন খাবার গ্রহণ করা প্রয়োজন এবং কোন কোন খাবার আমাদের বর্জন করা প্রয়োজন, এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ বৈশাখ মাসে কোন খাবার খেতে বেশি পছন্দ করতেন, আর যে খাবারটি আমাদের এই পবিত্র বৈশাখ মাসে একবার হলেও খাওয়া প্রয়োজন। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, এবং ভিডিওটি দেখে সমৃদ্ধ হলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করবেন, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে এই বৈশাখ মাসে এই ভিডিও পেয়ে তারাও উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান। বন্ধুরা, বৈশাখ মাসে যেহেতু অত্যন্ত গরম থাকে, আর তার সঙ্গে দেখা যায় তীব্র তাপপ্রবাহ, সেই কারণে এই সময়ে আমাদের হজম শক্তি অনেকাংশেই কমে যায়। আর তার সঙ্গে ক্রমাগত ঘাম ঝরতে থাকায় এই সময় আমাদের ডিহাইড্রেশন অর্থাৎ জলের ঘাটতি ক্রমাগত দেখা যায়। তাই বন্ধুরা, এই সময়ে বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়। আর এই সময় ডাবের জল ও নারকেলের জল ও লেবুর শরবত, তরমুজ, শসা বেশি পরিমাণে আমাদের গ্রহণ করা প্রয়োজন। আর এই সময় প্রতিদিন দুপুরের খাবার খাওয়ার পর 1 চামচ দই অথবা সামান্য লস্যি খেতে পারেন, তাহলে শরীরের পক্ষে সব থেকে উপকারিতা হয়। তবে বন্ধুরা, এই দই বা লস্যি সন্ধ্যার পর কখনোই গ্রহণ করা উচিত নয়। বন্ধুরা, এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ যে খাবারটি খেতে সব থেকে পছন্দ করতেন, আর সেটি হলো ছাতু। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর আয়ুর্বেদে এ বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে, আর এই গরমের সময় আমাদের প্রত্যেক দিন 1 চামচ ছাতু খাওয়া প্রয়োজন। আর বিশেষ করে প্রত্যেক দিন একটি পাতিলেবু এবং সন্ধক লবণ সহকারে ছাতু শরবত যদি আপনি এই সময় খেতে পারেন, তাহলে এটি শরীরের পক্ষে সব থেকে উপকারিতা। কারণ এই গরমের সময় আমাদের শরীরে ফাইবারের ঘাটতি দেখা যায়, তা থেকে কোষ্ঠকাঠিন্য হয় এবং পেটের সমস্যা তৈরি হয়। আর এই ছাতু যদি প্রত্যেক দিন গ্রহণ করেন, তাহলে ফাইবারের ঘাটতি যেমন পূর্ণ হবে, তেমনি আমাদের হাড় ও পেশিকে মজবুত করে তোলে এই ছাতু। বন্ধুরা, আর সব থেকে বড় বিষয়, এই ছাতু যদি গ্রহণ করা হয়, তাহলে এই গরমের সময় আমাদের শরীরকে শীতল রাখে। তাই বন্ধুরা, এই বৈশাখ মাসে প্রত্যেক দিন 1 চামচ হলেও ছাতু গ্রহণ করুন। পারলে সকালবেলায় খালি পেটে ছাতুর শরবত গ্রহণ করুন। দেখবেন বন্ধুরা, অনেক উপকার পাবেন। তবে প্রথমে বেশি মাত্রায় এই ছাতু ব্যবহার করবেন না। আপনি ছোলার ছাতু, জবের ছাতু, গমের ছাতু, ভুট্টার ছাতু, আপনি যে কোনো ছাতু খেতে পারেন। এই সমস্ত ছাতুর মিশ্রণ ছাতু অর্থাৎ যে মিক্স ছাতু পাওয়া যায়, আর সেই ছাতুও আপনি গ্রহণ করতে পারেন। তবে বন্ধুরা, একটি বিষয় সর্বদা মাথায় রাখবেন, ছাতুর শরবত যখন গ্রহণ করবেন, 1 টুকরো পাতিলেবু, সামান্য সন্ধক লবণ এবং কিছুটা পরিমাণ মিষ্টি বা গুড় তাতে ব্যবহার করবেন। বন্ধুরা, এই গরমের সময় বৈশাখ মাসে যে ফলটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, আর সেটি হলো আম। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই সময় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমাদের কাঁচা আম অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। বন্ধুরা, কাঁচা আমে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আম মাখা, কাঁচা আমের ডাল ও কাঁচা আমের চাটনি এই সময় আমাদের গ্রহণ করার কথা শাস্ত্রে বলা হয়েছে। বন্ধুরা, বৈশাখ মাসে আম খুব একটা পাকে না, তাই এই সময় কাঁচা আম গ্রহণের কথাই বলা হয়। বন্ধুরা, বৈশাখ মাসে যদি আমলকি ফলটি আপনি যদি বাজারে পেয়ে থাকেন, তাহলে কখনোই কিন্তু সে ছেড়ে আসবেন না, সঙ্গে সঙ্গে আপনি ঘরে নিয়ে আসবেন। আর এই সময় কাঁচা আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে সব থেকে উত্তম। আর সমস্ত ফলের থেকে কাঁচা আমলকিতে সব থেকে বেশি পরিমাণ ভিটামিন সি থাকে। আর অন্যান্য ফল অবস্থা সমস্ত 20 গুণ ভিটামিন সি থাকে, এবং আমলকিতে প্রায়, এই সময় আমলকি যদি আপনি বাজারে পেয়ে থাকেন, তাহলে সেটি অবশ্যই সপরিবারে প্রত্যেক দিনের খাবারে 1 টুকরো হলেও গ্রহণ করার চেষ্টা করুন।
বন্ধুরা বৈশাখ মাসে যে শাক খাওয়ার কথা বলা হয় ব্রাহ্মী শাক। হ্যাঁ বন্ধুরা, এই শাক যে শুধুমাত্র আমাদের স্মৃতিশক্তি বর্ধন করে তা নয়, আর এই সময় যদি আমরা শাক গ্রহণ করি তাহলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করে, তার পাশাপাশি শরীরকে তরতাজা রাখতে সাহায্য করে। আর এই ব্রাহ্মী শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরকে ডিটক্সিফাই করতে দারুণভাবে সহায়তা করে। যে সকল মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই শাক তাদের জন্য অত্যন্ত উপকারী। আর এই ব্রাহ্মী শাকের পাশাপাশি বৈশাখ মাসে অন্যান্য যে শাক খাওয়ার কথা বলা হয়, আর সেটি হলো পুঁই শাক, কলমি শাক, কচু শাক, মেথি শাক এবং পাট শাক। হ্যাঁ বন্ধুরা, প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ হলেও এই ভিন্ন ভিন্ন শাক ব্যবহার করুন। বৈশাখ মাসে ঘন দুধ বা বেশি পরিমাণে জাল দেওয়া দুধ যতটা সম্ভব ব্যবহার কম করবেন। হালকা পাতলা দুধ, অল্প পরিমাণ ঘি আপনি এই সময় গ্রহণ করতে পারেন। তবে সব থেকে ভালো হয় আপনি যদি দুধের পরিবর্তে দই অথবা লস্যি গ্রহণ করেন। বন্ধুরা, এই বৈশাখ মাসে ময়দা জাতীয় খাবার ও প্যাকেটের বিভিন্ন প্রসেস খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এবং কি খাবারে গরম মশলা, শুকনো লঙ্কা এবং হিঙের ব্যবহার যেন যতটা সম্ভব কম করবেন, আর ততই শরীরের পক্ষে আপনার ভালো। আর এই সময় জিরে গুঁড়ো, গোটা জিরে, আদা এবং কাঁচা ছোলার জল আর এগুলি প্রতিদিনের খাবারে যদি ব্যবহার করেন তা শরীরের পক্ষে সব থেকে ভালো। বিশেষ করে যদি পেটের সমস্যা দেখা দেয়, এই সময়ে জিরের জল খাওয়ার কথা বলা হয়ে থাকে। বন্ধুরা, বৈশাখ মাসে যে জাতীয় ডালের খাবার কথা বলা হয়, সব থেকে উত্তম ডাল হিসেবে গণ্য করা হয় মুগ ডালকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর এই মাসে অন্যান্য ডাল অপেক্ষায় মুগ ডাল বেশি পরিমাণে খান। এর পাশাপাশি পাতলা করে মসুরির এবং কলাইয়ের ডাল গ্রহণ করুন। এতে আমাদের শরীরের পক্ষে অত্যন্ত স্নেহ। তবে বন্ধুরা মনে রাখবেন, কোনো প্রকার ডালই এই সময় ঘন করে খাওয়া আমাদের উচিত নয়, এতে পেটের সমস্যা হয়। বন্ধুরা, বৈশাখ মাসে নানা রকম সবজি ওঠে, যেমন পটল, বেগুন, ঝিঙে, মিষ্টি কুমড়ো, লাউ, উচ্ছে, ঢেঁড়স, কুঁদরি, সজনে ডাঁটা, ঝিঙে। আর বৈশাখ মাসে যদি আমরা সকল এই সময় এইসব সবজি বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে আমাদের শরীরে সমস্ত উপাদানের ভারসাম্য বজায় থাকে। তাই বন্ধুরা, এই সবজিগুলি আমাদের প্রতিদিনের খাবারে থাকা প্রয়োজন। তবে বন্ধুরা মনে রাখবেন, সপ্তাহে 2 দিনের বেশি কখনোই কিন্তু তেঁতে জাতীয় কোনো সবজি গ্রহণ করা উচিত নয়। যেমন ধরুন উচ্ছে, করলা, নিম পাতা, এগুলি যদি আমরা বেশি পরিমাণে প্রত্যেক দিন ব্যবহার করি তাহলে এক্ষেত্রে আমাদের শরীরে উপকারের বদলে অপকার বেশি হয়। বন্ধুরা, বৈশাখ মাসে যে সকল খাবারগুলির কথা বলা হলো আপনারা পারলে অবশ্যই গ্রহণ করুন। দেখবেন বন্ধুরা, সুস্থ ও নিরোগ থাকবেন। আর সুস্থ ও নিরোগ থাকলে আপনার পরিবারের ব্যয় কম হবে, আয় বেশি হবে। কেন, একটা বাড়িতে সদস্যরা যদি অসুস্থ থাকে সেই বাড়িতে আয় কম হয়, ব্যয় বেশি হয়। তাই বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন আপনারা পারলে অবশ্যই চেষ্টা করুন এই সবজিগুলো খাওয়ার। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব, আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোট অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।